এবারে সপরিবারে চলে এসেছি মথুরা বৃন্দাবন ঘুরতে। বৃন্দাবনে রয়েছে মাত্র 100 টাকায় থাকার জায়গা, তার সাথে ফ্রিতে খাওয়া দাওয়া। দেখো কত সুন্দর লাগছে এখানে, কিন্তু মা শেরাওয়ালি। রাধে 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 কেটেছে। এবং এই যে মাটিটা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, রমন রেথি মন্দির। এই রমন রেথি মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণের ছোটবেলা কেটেছে, তুই এখানে হামাগুড়ি কাটতো, এখানে এসে খেলা করতো। সেই তার চরণধুলির সাথে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য সবাই কিন্তু গড়াগড়ি কাটছে মাটিতে। আমরা এই মাটি নিয়ে খেলা করছি, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলতো। জয় শ্রীকৃষ্ণের জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয়। বার্সানায় প্রচুর ভিড় রয়েছে, অনেক কষ্টে রাধারানীর দর্শন পেলাম। চলে এসেছি একদম গোবর্ধন পর্বতের মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দিরের ভিউ, দেখো এই হচ্ছে মহাদেবের মূর্তি। আর আর মহাদেব এসেছি চার ধামের কাছে। বার্সানা ঘুরে সব জায়গাগুলো যেগুলো আমরা দেখলাম, লাস্টে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ঘুরে মানসীগঙ্গা ঘুরে আমরা কিন্তু চলে এসেছি চার ধামে। जैसे कि आप रजत भाई की वीडियो अगर आप देख करके आ रहे हैं और चैनल सब्सक्राइब करके आ रहे हैं, बेल आइकन हिट करके आ रहे हैं, तो फिर हम आपको 20% डिस्काउंट देंगे इसी वीडियो के माध्यम से। আমরা এখন এই হোটেল থেকে বেরোলাম গাড়ি নিয়ে। আজকে সকাল বাজে 7:30 বাজে। এখন যাচ্ছি বার্সানার উদ্দেশ্যে। এখান থেকে এদিকে রয়েছে শ্যামকুণ্ডু আর এই পাশে রয়েছে রাধাকুণ্ডু। আমি ঠিক মাঝখানে বসে রয়েছি এখন। অসাধারণ এক দৃশ্য, যমুনা নদীর উপরে নৌকায় বসে যমুনা আরতি দেখছি। কত মানুষ ভিড় করেছে দেখো। আমরা কিন্তু এখন এই ইলেকট্রিক বাসে করে যাচ্ছি, এটা এসি বাস। এখানে এখন জন্মভূমি থেকে আমরা দর্শন করে বেরালাম, ওখানে খুব সুন্দর দর্শন হলো। এখানে এখন গৌরীগোপাল আশ্রম থেকে দুপুরের খাবার নিচ্ছি, ভাত, ডাল, রুটি, সবজি। অসাধারণ পরিষেবা কিন্তু এখানকার। আর এই খাবারগুলো সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা কলকাতা থেকে মথুরা কিভাবে আসবে, পুরো বৃন্দাবন কিভাবে ঘুরে দেখবে, কোথায় থাকবে আর কোথায় এই ফ্রিতে খাওয়া দাওয়া হবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে থাকছে। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, তোমরা নিজেরাই বৃন্দাবন ঘুরতে পারবে। যে গৌরীগোপাল যে আশ্রম আমরা ঢুকছি, প্রচুর কিন্তু ভিড় রয়েছে। নিচে আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। তো আবারও সেই রাধারানী ডাকে যাচ্ছি বৃন্দাবন, শ্রীকৃষ্ণের জন্মভূমি, রাধারানীর জন্মভূমি, সেখানে যাচ্ছি। তবে এবার একা না, এবার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি, বাবা মা বউ সবাই চারজন মিলে যাচ্ছি। তবে ট্রেন কিন্তু সেই একই ট্রেন রয়েছে, 12319 গোয়ালিয়র এক্সপ্রেস। তো আজকে যাত্রা করব 1:10-এ রয়েছে ট্রেন কলকাতা স্টেশন থেকে। 2025-এর অক্টোবরে গেছিলাম, আবারও কিন্তু 2026-এ মার্চে যাচ্ছি। তো যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানো। এবার নতুন আরও কি আপডেট আছে তোমাদেরকে পুরোটাই জানাবো। কলকাতা স্টেশন কিন্তু ইন্টারন্যাশনাল একটা স্টেশন, কারণ এখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়ার আগে বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস। তো এই জন্যই কিন্তু এটা ইন্টারনেট এখন বর্তমানে কিন্তু বন্ধ আছে কোভিডের পর থেকে। হচ্ছে আমাদের গোয়ালিয়র এক্সপ্রেস 12319 ট্রেন সবে ঢুকছে। আমাদের কোচ নাম্বার আজকে S3, সেটাই খুঁজে বেড়াচ্ছি এখন। সবাই গাড়ি ঢুকছে, এগুলো সব জেনারেল বগি। এখান থেকে শুরু হচ্ছে রিজার্ভেশন। এটা কত? S1, এরপর S2, আমাদের রয়েছে S3, বাবা মা ওখানে আছে। আমাদের কিন্তু RAC হয়েছে, 2 মাস আগে টিকিট কেটেছি, তাও RAC পেয়েছি। 4 জনের 2টো সিট পেলাম। আমাদের কোচ নাম্বার S3, গাড়ি এসে সবাই দাঁড়িয়েছে, সবাই লাইনে দাঁড়ানো। এখনো কিন্তু ট্রেনের দরজা খোলেনি। আর এই যে আজকে আমরা যাচ্ছি 4 জন মিলে, এই বাবা মা রয়েছে। তো যাই হোক, আমরা 4 জন যাচ্ছি আজকে। আর ওদিকে আমার একটা বন্ধু উঠেছে, ও জেনারেলে টিকিট পায়নি, সামনে জেনারেলে যাচ্ছে, ওখানে নেমে দেখা হবে। এই হচ্ছে আমাদের S3। আসলে তোমাদের বগির ভিউটা দেখে। সামনে একটা পরিষ্কার মিরর রয়েছে, বেসিনে জল রয়েছে এখনো পর্যন্ত। আর বাথরুমগুলো ঠিকঠাকই আছে, পরিষ্কার আছে এখনো। আর এই পাশেরটা দেখি, এই পাশেরটায় ভর্তি রয়েছে লোক, তবে টিকিট টাকা আছে। আমরা 2 মাস আগে যেদিন পোর্টাল খুলেছিল সকাল 8টার সময় টিকিট কেটেছিলাম, তখন ওয়েটিং দেখাচ্ছিল। ভেবেছিলাম 2 মাস পর কনফার্ম হয়ে যাবে, কিন্তু হয়নি। আজকে এসে দেখি RAC দিয়েছে, এই যে 55 আর 47, এই দুটো আমাদের। আমরা 4 জন মানুষ, 2টো সিটে যাব। আমি আগের বছর 2025-এ যখন বৃন্দাবন গেছিলাম, এই গোয়ালিয়র এক্সপ্রেসেই গেছিলাম। এবারও কিন্তু এই গোয়ালিয়রেতেই যাচ্ছি, কারণ হচ্ছে কি এই ট্রেনের টাইমিংটা সুন্দর, যার ফলে তোমার ঘোরার ম্যানেজমেন্টটা কিন্তু এখানে সুন্দরভাবে করা যাবে। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছাড়লো, পাক্কা 1:10-এ কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। অন্যান্যবার লেট করে, আজকে একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে। রাধে রাধে। আমরা এখন দক্ষিণেশ্বরের ব্রিজ পার করছি, নিচ থেকে বয়ে চলেছে গঙ্গা নদী। অসাধারণ লাগছে দেখতে। বাড়ি থেকে পোলাও আর আলুর দম নিয়ে এসেছি, এ খাচ্ছে। আর ওইদিকে বাবা মাও খাচ্ছে।
পোলাও আলুর দম রয়েছে, আর এদিকে আমাদেরটা। প্রথম হল রয়েছে দাঁড়িয়েছে দুর্গাপুরে। এই ট্রেনে কিন্তু মোট 10টা হল রয়েছে। এই প্রথম হল হলো দুর্গাপুর। আমরা কিন্তু আজকে 4টে রাজ্য কভার করবো, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ। 263 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম ধানবাদ, মানে আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এরপরে আমাদের হল রয়েছে গয়া জংশন, মানে বিহারে। ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে এখানে, 2 মিনিটের উপরে হল রয়েছে ধানবাদে। তো আমাদের মথুরা পৌঁছাচ্ছি সকাল 9টা 10-এ টাইম রয়েছে, দেখা কটা ঢুকায়। কলকাতা থেকে মথুরার দূরত্বে 1367 কিলোমিটার, মোট 10টা হল রয়েছে, আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 262টা। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি পরিষেবা নেই। তো ই ক্যাটারিং রয়েছে আর অন রোড ক্যাটারিং। উপরে 107, 105। আমরা এসে এখন পৌঁছালাম গয়া জংশন, মানে বিহার রাজ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। প্রায় 424 কিলোমিটার পার করে কলকাতা থেকে চলে এসেছি গয়াতে। এখন এখানে আমাদের 2 মিনিট হল রয়েছে গয়াতে, তারপরে ছেড়ে দেবে। জাস্ট এসে তোমাদের দেখালাম প্ল্যাটফর্মটা। এখন রাতের খাওয়া দাওয়া চলছে। বিকেলবেলা খাবারের অর্ডার নিয়ে গেছিলো, এই 9টার সময় খাবার দিয়ে গেল। তোমাদের বলেছিলাম এই ট্রেনে কোনো প্যান্ট্রি পরিষেবা নেই, তবে ই ক্যাটারিং বা অনলাইন ফুড ডেলিভারি রয়েছে। আমি ওদের জিজ্ঞাসা করলাম যে এই যে খাবারটা প্রোভাইড করলে কিভাবে, তোমাদের তো প্যান্ট্রি পরিষেবা নেই। তো ওরা বললো যে এইটা অন্য জায়গা থেকে পার্সেল এনে তবেই কাস্টমারকে, মানে যাত্রীদের প্রোভাইড করা হয়। তোমরা যারা খাবার বাড়ি থেকে আনতে পারবে না তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ফাইনালি আমরা মথুরা পৌঁছে গেলাম। আমাদের ট্রেন এখন ঢুকছে মথুরা স্টেশন, আর ঘড়িতে টাইম হয়েছে 9টা 26। এখন আমরা এই নামছি, জাস্ট নামলাম 9টা 25-এ গাড়ি ঢুকলো। এখন ট্রেন কিন্তু পুরো খালি হয়ে যাবে, পুরো ট্রেনটা খালি হবে। আমরা এই জাস্ট নামলাম 9টা 25-এ। আর আমার তো এদিকে চলে আসুন, আমাদের ট্রলি ফলিগুলো নামিয়ে নিলাম। এখন কিন্তু টোটাল লোক ট্রেনটা খালি করে দিল। যত ছিল বেশিরভাগই কিন্তু মথুরার প্যাসেঞ্জার। এখন আর 2-1 জন আছে যারা আগ্রা নামবে, বেশিরভাগই কিন্তু সব মথুরার প্যাসেঞ্জার খালি হয়ে গেল। আমাদের টাইমের থেকে 10 মিনিট লেট করেছে ট্রেনটা, আর সবই পরিষেবা ঠিক ছিল। আমরা স্লিপারে এসেছি, তোমাদের দেখালাম। স্লিপারের পরিষেবা ভালো ছিল, বাথরুমও পরিষ্কার ছিল, এবং কল করলে পরে সার্ভিসও দিয়ে গেছে। কোনো অবজেকশন থাকলে পরে, আমাদের জল আসছিল না, কল করেছি যে কুইক সেবা নাম্বারে, সেখান থেকে কিন্তু হয়ে গেছে। তো পুরো স্টেশনটা খালি ছিল যখন নামলাম, দেখলে এখন দেখো পুরো ভরে গেছে, মানে পুরো ট্রেনটা খালি। বগিটা দেখো, তোমাদের দেখায় পুরো খালি বগি যাচ্ছে। এখন 2-1 জন রয়েছে যারা আগ্রাতে নামবে, আদার্স কিন্তু বেশিরভাগই এটাতে সব মথুরা প্যাসেঞ্জার থাকে। তো এবার কিন্তু সবাই মিলে আমরা পৌঁছে গেছি ফাইনালি মথুরা। আমরা সকাল 9টা 25-এ নামলাম। রাধে রাধে, রাধে রাধে। তো এখন এটা সবাই মিলে ঘুরবো এবার সপরিবারে, সেটা তোমাদের কিন্তু ভিডিওতে পুরোটা দেখাবো, দেখতে থাকো কন্টিনিউ। এখান থেকে এখন শেয়ার আমরা অটো ধরবো, ধরে আমরা হোটেলে যাব। মথুরা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, কিন্তু এখান থেকে আমরা এখন নেব শেয়ার অটো টোটো নিয়ে যাব গৌরীগোপাল আশ্রম, সেখান থেকে ঘুরবো। চলো তোমাদের দেখাচ্ছি এখানে কত করে পড়বে। এখানে প্রথমে বেরালেই কিন্তু অনেক উল্টো সিধা রেট চাইছে। এখন আমরা এখান থেকে বার্গেটিং করে তারপরে অটো ধরবো। চলো তোমাদের দেখাচ্ছি। যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা, এই গেটটার বাইরে থেকে অটো টোটো নেওয়ার চেষ্টা করবে, কারণ স্টেশনের বাইরে বেরিয়ে যেগুলো পাবে সেখানে কিন্তু রেটটা অনেক বেশি থাকে, ওরা অনেক উল্টো পাল্টা দাম চাইবে। তো তোমরা যদি শেয়ারে যেতে চাও, ঠিক এই যে গেটটা দেখতে পাচ্ছি ক্রস করলাম, এরপর থেকে যে অটোগুলো রয়েছে দেখো, দেখতে পাচ্ছি অটোগুলো, এগুলো কিন্তু অরিজিনাল শেয়ার রেট যেগুলো রয়েছে 30 টাকা 20 টাকা, সেভাবে কিন্তু তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। স্টেশন থেকে বেরিয়ে তোমাদের যেরকম বললাম, এখানে সব লাইন দিয়ে অটো টোটো দাঁড়ানো থাকে। আমরা কিন্তু এই অটোটা বার্গেটিং করে নিয়ে নিয়েছি। ভাড়া পড়লো আমাদের 50 টাকা। আমরা যাবো গৌরীগোপাল আশ্রমের কাছে। আগের ভিডিওতে অনেকেই কমেন্টে জানতে চেয়েছিল যে মোড়ের নাম কি ছিল, যেখানে আমরা গৌরীগোপাল আশ্রমে হোটেল নিয়েছিলাম যে 5টাতে, ওটার নাম হচ্ছে পাপড়ির চারায়া। ভালো করে শুনে নাও। তো এখান থেকে মথুরা স্টেশন থেকে দূরত্ব রয়েছে, সময় লাগবে আর কি, 30 ঘন্টার মতো সময় লাগবে। तो कितना किलोमीटर है ये वो पापड़ी चारा मोड़? स्टेशन से 14 किलोमीटर। स्टेशन से 14 किलोमीटर হচ্ছে পাপড়ি চারা মোড়। তোমরা অটো পেয়ে যাবে শেয়ার, বা টোটো পেয়ে যাবে। অটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, 50 টাকা করে পার হেড ভাড়া নেবে। তো আমরা কিন্তু এখন অটোতেই রয়েছি। পৌঁছে গেছি আমরা হোটেলে, এখন ফ্রেশ হব, তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে যাব। পাশেই রয়েছে গৌরীগোপাল আশ্রম। দেন বিকালবেলা আমরা বেরাবো মথুরা ঘুরতে। চলো দেখা হচ্ছে। আমরা হোটেলে ঢুকে ওখান থেকে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করতে। যাচ্ছি গৌরীগোপালের আশ্রমেই খাওয়া দাওয়া করতে, যেহেতু আমাদের হোটেল থেকে একদম কাছেই রয়েছে। যে গৌরীগোপাল যে আশ্রম, আমরা ঢুকছি, প্রচুর কিন্তু ভিড় রয়েছে। নিচে হয়তো ভগবত পাঠ চলছে, আমি জানি না।
আমরা যাবো এখান থেকে এখন খাওয়ার দিকে। এইদিকে রয়েছে কিন্তু খাওয়ার মন্দির, প্রচুর লোক কিন্তু দুপুরের খাওয়ার ভোজন করতে এখানে চলে এসছে। তো আমরাও কিন্তু সবাইকে নিয়ে এখানে এসেছি। তবে তোমাদের দেখাই লাইনটা কত রয়েছে। দেখো এদিকে মেয়েদের লাইন রয়েছে, এদিকে ছেলেদের লাইন। আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পড়বো এখানে। সব লাইন রয়েছে এখানে, ছেলেদের একটু কম রয়েছে। এখন লাইন দিয়ে এখানে কিন্তু বিনামূল্যে ভোজন পরিবেশন করা হয়। তোমরা যে যা পারো ডোনেট করতে পারো। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার আমরা ভিতরে ঢুকে গেছি। এখান থেকে এবার প্লেট নিয়ে নিতে হবে। প্লেট নেওয়ার পর প্রসাদের জায়গায় গেলে এক এক করে প্রসাদ দেবে, তোমরা চলো দেখতে পাবে। আমাদের হোটেল থেকে এই গৌরীগোপালজির আশ্রমে আসতে সময় লাগলো পায়ে হেঁটে 2 মিনিট। জাস্ট 2 মিনিটেই কিন্তু আমরা পায়ে হেঁটে পৌঁছে গেছি, মানে এতটাই কাছে। আগের বারও এসেও কিন্তু আমি এই হোটেলেই ছিলাম, রাধা কৃপা ধাম আমাদের হোটেলের নাম। তোমরা এটা হোমস্টে বলতে পারো। দেখো কি সুন্দরভাবে প্রসাদ পরিবেশন করছে, শান্তি শৃঙ্খলা, এত লোক তবুও কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু সব পরিবেশন চলছে। ভাত, ডাল, রুটি, সবজি প্রথমে যেরকম দিয়ে দিল, তোমরা খাওয়ার পরে যদি তোমাদের আরও লাগে তাহলে প্লেট নিয়ে আসলে কিন্তু আবারও দিয়ে দেবে, ভাত বা রুটি যাই লাগবে না কেন সবজি আবার রিপিট করবে কিন্তু একই প্লেটের মধ্যেই। এখানে প্রায় প্রতিদিন 1 লাখ রুটি তৈরি হয়, মানে এত মানুষ খাওয়া দাওয়া করে। সকাল 8টা থেকে রাত্রি 2টো পর্যন্ত কিন্তু এই পরিষেবা চলতে থাকে। তোমরা যখনই আসো না কেন সবসময় কিন্তু এখানের প্রসাদ পেয়ে যাবে। ওখান থেকে খাবার নেওয়ার পরে তোমরা প্লেট নিয়ে কিন্তু এখানে চলে আসতে হবে। এই যে এখানে খুব সুন্দর শান্তি শৃঙ্খলাভাবে কিন্তু খাওয়া দাওয়া চলছে, যে যার নিজের মতো খাওয়া দাওয়া করছে। আমি কিন্তু সপরিবার নিয়ে এখানেই খাওয়া দাওয়া করতে এসেছি এবং সবাই খুব হ্যাপি এখানকার এত সুন্দর পরিষেবা দেখে। তো আমরা সবাই কিন্তু এখন এখান থেকে খাওয়া দাওয়া করে বেরালাম। তো আমার তো ভালোই লেগেছে। মা তোমার কেমন লাগলো এখানে খাওয়ার খুব ভালো লাগছে, রাধারানীর কৃপায় খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া। তোমার কেমন লাগছে এখানে খাওয়া? রাধারানী খুব ভালো হয়েছে। সবাই কিন্তু আমরা এখান থেকেই খাওয়া দাওয়া গেলাম। তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ওরা কিন্তু প্রথমবার আমার সাথে এসলো, আমি তো আগের বার এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে। এবারে কিন্তু ওদের নিয়ে আসলাম বাবা মাকে, যে গৌরীগোপাল আশ্রম থেকে চলো খাওয়া দাওয়া করাই। কেমন লাগে তোমরা দেখো। বাইরে তো আমরা খাবো ওই হোটেলে, তখন এখানের মহারাজের যে প্রসাদ আমরা খেলাম সবারই খুব ভালো লেগেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাধে রাধে। দুপুরবেলা রেস্ট নিয়ে বিকেলবেলা হোটেলের সামনে থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন মথুরা। টোটো ভাড়া পড়ছে 30 টাকা পার হেড। এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি 1 নম্বর গেট। আমাদের কিন্তু অটোতে এখানে নামিয়ে দিল। আর এর সামনে রয়েছে পোতরাকুণ্ড। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের জামা প্যান্ট এসে ধুতো। শ্রীকৃষ্ণের যে মা তিনি এইখানেই কিন্তু জামা প্যান্ট ধুতো। সেই ঘাট, এখানে কিন্তু ঢুকতে দেয় না কাউকে ভিতরে। আর এই ঘাটের ঠিক অপোজিটে রয়েছে 1 নম্বর গেট। এখানে কিন্তু অনেকগুলো গেট আছে, 4টে গেট আছে মোট। আর এই পাশে রয়েছে 2 নম্বর গেট। ওই যে দেখা যাচ্ছে মাথাটা, ওটা কিন্তু 2 নম্বর গেট। এটা 2 নম্বর গেট। এখন চলে এসেছি জন্মভূমির কাছে। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে কিন্তু কোনো মোবাইল ক্যামেরা নেই, কিছু অ্যালাউ নেই। সেগুলো আমরা কাউন্টারে জমা করব, জমা করে তারপরে ভিতরে ঢুকবো। তাই এতটুকু পর্যন্ত এখানে তোলা যাবে, এর বেশি কিন্তু তোলা যাবে না। তো আমরা সবাই তিলক করে নিয়েছি এখান থেকে, এরপরে ভিতরে ঢুকছি। আর এই পাশেই রয়েছে, ঢুকতে গিয়ে ডান হাতে কিন্তু রয়েছে কাউন্টার, যেখানে তোমরা ব্যাগ রাখতে পারবে। লকার রুম রয়েছে দুপাশেই রয়েছে, এইদিকেও রয়েছে লকার রুম। তবে এখানে লাইন পড়ে লকার রুমে অনেকটা। সবাই তিলক করছে এখন। চলো ভিতরটা আমরা দেখে আসি, তারপরে তোমাদেরকে বলছি। আমরা লকার রুমের সামনে, এখানে ব্যাগ মোবাইল সবকিছু জমা করে তারপরে কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, জন্মভূমির ভিতরে। এখন জন্মভূমি থেকে আমরা দর্শন করে বেরালাম। ওখানে খুব সুন্দর দর্শন হলো। এখানে একটা গুহা রয়েছে, সেখানেও 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে লাগে। ওখানে সব চিত্রগুলো, শ্রীকৃষ্ণের যে বাল্যকালের চিত্রগুলো সেগুলো ফুটিয়ে তুলেছে স্ট্যাচুর মাধ্যমে। এছাড়া আর একটা জায়গা রয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। 2টো কিনে আঙুলকে যদি তোমরা, একটা ফুটো আছে দেওয়ালের মধ্যে, সেখান থেকে ঢুকিয়ে 2টো কিনে আঙুল লাগাতে পারো, তাহলে কিন্তু আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়। সেটা একদম উপরে রয়েছে, তোমরা গেলে অবশ্যই ট্রাই করবো। আমরা কিন্তু ট্রাই করেছিলাম। এই রয়েছে এখানকার ভিউ। এখন আমরা যাচ্ছি এখান থেকে বিশ্রামঘাট যাবো, ভূতেশ্বর মহাদেব মন্দির যাবো। তো চলো দেখতে থাকো। আর এই মন্দিরের বাইরে কিন্তু সব মার্কেটিং করতে পারো তোমরা, বিভিন্ন ড্রেস, তারপরে আরো অনেক কিছু জিনিস রয়েছে, ঘরের সাজানো জিনিস রয়েছে। জন্মভূমি থেকে বেরিয়ে জাস্ট বাঁদিকে টার্ন নেবে, তোমার 500 মিটার দূরে রয়েছে ভূতেশ্বর মহাদেবের মন্দির। এছাড়া কিন্তু বিশ্রামঘাটও রয়েছে, পায়ে হেঁটে তোমরা চাইলে যেতে পারো। আমরা এখন ওখানেই যাচ্ছি, চলো তোমাদের দর্শন করাচ্ছি। শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে বেরিয়ে বাঁদিকে টার্ন নিয়ে জাস্ট 500 মিটার হাঁটতে হবে। হাঁটলে পরে কিন্তু এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু রেল পারাপার করে। সেই ওভারব্রিজ নিচ থেকে এসে এই সরু গলি পড়ছে, যখন আমরা যাচ্ছি সেই সরু গলিতে গেলে কিন্তু ভূতেশ্বর মহাদেবের মন্দির পড়বে। এই ওভারব্রিজটা দেখে নাও, এই যে রেল ব্রিজ, এই ওভারব্রিজটার নিচ থেকে এসে ডান দিকে টার্ন নিতে হবে। নিলে পরে কিন্তু এই সরু গলি রয়েছে দেখতে পাচ্ছ,
এখান থেকেই কিন্তু ভূতেশ্বর মহাদেব একদম পায়ে হেঁটে আসতে পারবে। তোমরা কিন্তু চলে এসেছি ভূতেশ্বর মহাদেব মন্দিরের কাছে। এই হচ্ছে প্রবেশদ্বার, এটা হচ্ছে 2 নম্বর গেট। দেখো এখান থেকে এন্ট্রি নেব। এইখানে মহাদেব কিন্তু এসেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ, ছোট শ্রীকৃষ্ণকে ভয় দেখানোর জন্য। যশোদা মা যখন সামলাতে পারতো না শ্রীকৃষ্ণকে, এতটাই দুষ্ট ছিল তোমরা সবাই জানো, সেই ছোট্ট শ্রীকৃষ্ণকে ভয় দেখানোর জন্য এসেছিল কিন্তু মহাদেব ভূত সেজে। তাই এখানে ভূতেশ্বর হিসেবেই পুজো করা হয় সেই প্রাচীনকাল থেকে। বহুত প্রাচীন মন্দির কিন্তু এটা, সেই সময়কার মানে যে সময় কৃষ্ণের সময়কারের মন্দির এটা। হর হর মহাদেব, ওই যে আমাদের দেখাচ্ছি ভূতেশ্বর মহাদেবের মূর্তি। দেখো এখানে কিন্তু হর হর মহাদেব, সবাই এখানে আরতি করছে, ঘন্টা বাজাচ্ছে। তাহলে মহাদেব একবার দর্শন করে তোমাদেরকে। হর হর মহাদেব, এই হচ্ছে মহাদেবের মূর্তি। হর হর মহাদেব, তোমরা দর্শন করো। পুরাণ মঠে কথিত আছে যে তোমরা যদি মথুরা বৃন্দাবনে আসো, ভূতেশ্বরের দর্শন না করো, তাহলে কিন্তু পুরো যাত্রা অসম্পূর্ণ রয়ে যায়। এটাই কিন্তু পুরাণ মঠে কথিত আছে। এখানে যে মায়ের মূর্তি রয়েছে এটা কিন্তু 51 শক্তিপীঠের একটি। তবে এখানে দর্শন করতে গেলে অনেকটা নিচে নামতে হবে। এই সিঁড়ি কিন্তু খুব খারাপ সিঁড়ি, মানে বয়স্কদের ওঠা নামাতে অনেক অসুবিধা। এটা পুরো খারাপ সিঁড়িটা, তোমরা দেখলে বুঝতে পারছো। এটা ভূতেশ্বর মহাদেবের মন্দিরের ঠিক ডান সাইডে রয়েছে। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে মহাদেবের মূর্তি, হাতটা ঠিক ডান সাইডে রয়েছে কিন্তু এই মায়ের শক্তিপীঠের মূর্তি। এইখান থেকে যেতে হবে। আমরা কিন্তু এখন এই ইলেকট্রিক বাসে করে যাচ্ছি। এটা এসি বাস, এখানে 10 টাকা করে পড়ছে। আমরা ভূতেশ্বর মহাদেব থেকে যাচ্ছি বিশ্রামঘাটের থেকে এই বাসে করে যাচ্ছি। এখানে কিন্তু ইউপি গভর্নমেন্টের বাস রয়েছে এগুলো। এই যে ঠিক শ্রীকৃষ্ণের জন্মভূমির গেট, এর সামনে থেকে কিন্তু এই বাসগুলো চলে। আমরা কিন্তু যাচ্ছি মাত্র 10 টাকা করে যাচ্ছি আমরা বিশ্রামঘাট, যদিও আর বৃন্দাবনের ভাড়া রয়েছে 25 টাকা করে। আমরা বাস থেকে নেমে পড়লাম এখন এই বিশ্রামঘাটে যাওয়ার জন্য ইলেকট্রিক বাসে। কিন্তু এসি বাস তুললি মাত্র 10 টাকা করে ভাড়া পড়লে এই বাসে যদি তোমরা যেতে পারো তাহলে কিন্তু অনেক কম সস্তাতেই বৃন্দাবন ঘুরতে পারবে। ওই যে ওখান থেকে যে গেট রয়েছে, ওই গেট থেকে যেতে হবে বিশ্রামঘাটে। আমরা ফাইনালি ঢুকছি এখন বিশ্রামঘাটের দিকে। যাচ্ছি এই বিশ্রামঘাটে যমুনা বোটিং করতে। এখান থেকে ওরা আরো বিভিন্ন জায়গাগুলো মন্দির, দ্বারকাধীশ আরো যে মন্দিরগুলো সেগুলো ঘুরাবে। এই দেখো সব বোটিং গুলো রয়েছে, এখানে আমরা বোটিং করবো। সবাই বোটে বসে পড়েছে, আমরাও উঠছি। এখানে আমরা এখন যাচ্ছি বিশ্রামঘাট থেকে। এই যে আমরা উঠে গেলাম বোটিং এ। খুব সুন্দর কিন্তু ভিউ আসবে এখন সন্ধ্যা বিকালে। এদিকে চলে আসে, এদিকে দেখছি। তো এই যে বসে পড়লাম একদম সাইডে, অসাধারণ ভিউ লাগবে কিন্তু। এই নৌকা বেরোচ্ছে, এটা হচ্ছে কংস কেল্লা। এখানেই কিন্তু সেই কংসের যে কেল্লা ছিল সেটা কিন্তু এটাই রয়েছে। দ্বারকাধীশ মন্দিরে যাওয়ার আগে পড়বে এই বজরংবলী, মানে এখানকার বড় হনুমান মন্দির। দ্বারকাধীশ মন্দির, আমরা প্রথমে একটু ভুল জায়গা চলে গেছিলাম। আগে যেটা ছিল ওটা বড় হনুমান মন্দির, এইটা হচ্ছে দ্বারকাধীশ মন্দির। এখানে একটু ভিড় রয়েছে। যমুনা নদী থেকে উঠে সোজা যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি থেকে উপরে উঠে আসলেই তোমরা এই মন্দির দর্শন করতে পারবে। চলো আমরা এখন ভিতরে ঢুকছি। এই যে আমরা ভিতরে দর্শন করতে ঢুকছি, প্রচুর ভিড় রয়েছে রাস্তায়। দেখতেই পাচ্ছ রাস্তায় কিরকম ভিড় রয়েছে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। এটা কিন্তু খুবই ক্রাউড জায়গা। রয়েছে দ্বারকাধীশ হওয়ার দর্শন করো তোমরা সবাই। তো এটা কিন্তু একটা পরিক্রমা হয়, মানে একটা পার্ট আমরা খেলাম এই মন্দিরে। অনেকটাই বড় মন্দিরটা। এখানে কিন্তু পরিক্রমা মার্গ বলে জায়গা মার্ক করা আছে, সেখানে পরিক্রমায় মন্দিরটা পুরো ঘুরে নিলাম আমরা একবার। দ্বারকাধীশ মন্দির, দ্বারকাধীশ মন্দির ঘুরে ফেরার সময় যমুনা আরতির সময় হয়ে গেছিলো, তাই জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের মাঝি ভাইকে বলার পরে সে কিন্তু দাঁড় করে দিয়েছিল। খুব সুন্দর এই যমুনা আরতি দেখার আমাদের সৌভাগ্য হয়েছিল। তোমরাও দেখো, অসাধারণ দৃশ্য। প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে। ক্যামেরা কভার করো, আমি দেখি লাইভে যাই।
আমরা এখন এই হোটেল থেকে বেরোলাম গাড়ি নিয়ে। আজকে সকাল বাজে 7:30 বাজে। এখন যাচ্ছি বার্সেলোনার উদ্দেশ্যে। এখান থেকে একদম আমাদের হোটেলের সামনে গাড়ি চলে এসেছে। আগের বার আমরা যার সাথে গেছিলাম তার সাথে কিন্তু যাচ্ছি, সেই কিরণজির সাথে, দেখতেই পাচ্ছ। তো একদম সকাল সকাল কেন বেরোলাম, কারণ অনেকগুলো জায়গা আমাদের কভার করতে হবে। এখান থেকে বার্সানা, কীর্তি মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, অনেকগুলো জায়গায় যাবো, সেগুলো তোমাদের পুরো ডিটেলসে দেখাবো। আর এই গাড়ি ভাড়া কত করে পড়লো পারের, আমরা 6 জন রয়েছি এখন গাড়িতে, সেই পারের কত করে সবই ডিটেলসে থাকছে। চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। 4-5 लोग। এই যে সেই কিরণজি, তোমরা যে আগের ভিডিও যারা দেখেছো তারা চিনতে পারবে। 4-5 लोग तो नहीं आ पाएंगे, 2 लोग हो तो आ जाते हैं। আমরা এখন এই গাড়ি থেকে নামলাম। প্রথম ডেস্টিনেশন হচ্ছে কীর্তি মন্দির। আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। আমরা এই মন্দিরে আমাদের হোটেল থেকে ওখানে উঠেছিলাম, সেখান থেকে আমরা কীর্তি মন্দিরে এসে নামলাম। এখানে ফার্স্টে কীর্তি মন্দির দর্শন করবো, তারপরে যাবো বার্সানা রাধারানী মন্দিরে। চলো দেখাই গিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি কীর্তি মন্দিরে। এই কীর্তি মন্দির হচ্ছে আমাদের রাধারানী মাকে উৎসর্গ করে বানানো হয়েছে। আর আমাদের ভারতের একমাত্র এই মন্দির, কীর্তি মন্দির রয়েছে যেখানে রাধারানীর মাকে উৎসর্গ করে পুজো করা হয়, সেটি কিন্তু কীর্তি মন্দির। এটা রয়েছে বার্সানাতে। আর এই আদলটা কিন্তু সেই প্রেম মন্দিরের আদলের তৈরি। এই কালার হচ্ছে লাল, আর আমাদের প্রেম মন্দিরের কালার হচ্ছে সাদা। এই হচ্ছে ফারাক রয়েছে। খুব সুন্দর সাজানো, চারিদিকের পরিবেশ এত সুন্দর। আর দেখো কতটা জায়গা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, প্রচুর লোক এসছে, কিন্তু এখনো কিন্তু সেই তুলনায় ফাঁকা রয়েছে। যত বেলা বাড়বে, আমরা এখন এসেছি 9:30 বাজে, এখন হালকা ভিড় রয়েছে। এরপর যত বেলা বাড়বে তত কিন্তু এখানে ভিড় হয়ে যাবে, প্রচুর মানুষের ভিড় হবে। এখানে এসে বিশ্রাম নেয় লোকে, ফটো তোলে, অনেক সময় কাটা। এখানে খুব সুন্দর জায়গা। মন্দিরের ভিতরে প্রবেশ করো, কিন্তু মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নেই, এই জন্য দেখাতে পারবো না। তবে তোমাদের বাইরে দিয়ে দেখালাম, খুব সুন্দর লাগছে জায়গাটা। কীর্তি মন্দিরের পিছনে দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে রাধারানীর সব স্ট্যাচুগুলোকে। সেই সময়কার যে লীলা করতো রাধারানী, সেগুলো কিন্তু সখীদের সাথে সাজানো রয়েছে। কত সুন্দরভাবে ঘুরছে আবার এগুলোকে। আর এটা রয়েছে রাধা কৃষ্ণের সাথে সেই রং খেলার সেই দৃশ্য, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। এটা কিন্তু ঠিক মন্দিরের পিছনে রয়েছে। লাদলি কা বারসানা মে স্বাগত है सबका। তো আমরা কিন্তু এখন প্রবেশ করছি বারসানার মন্দিরে, মানে রাধারানীর মন্দিরে। বার্সানা মন্দিরে গাড়ি পার্কিং করে এবার আমরা যাচ্ছি মন্দিরে দর্শন করতে। এই হচ্ছে মূল গেট। এখান থেকে আমরা ঢুকে গাড়ি পার্কিং করে এবার যাচ্ছি। হেঁটে যাব। আর হেলিকপ্টারে যাওয়ার কথা, সরি, রোপেরে যাওয়ার কথা ছিল, কিন্তু রোপের এখন বন্ধ রয়েছে। এই বাবা মাকে ছেড়ে দিলাম গাড়িতে, মন্দিরে তুলে দেবে। দুজনের 100 টাকা, মানে পার পার্সন 50 টাকা করে। যেহেতু আমরা ইয়ং আছি, আমরা হেঁটে যেতে পারবো, বাবা মা যেতে পারবে না, তাই বাবা মাকে তুলে দিলাম গাড়িতে। এই যে বাইক, এখানে বাইক পরিষেবা থাকে, এরকম দাঁড়িয়ে থাকে। তোমরা যদি আসো বয়স্ক লোক, তাহলে কিন্তু বাইকে করে যেতে পারো, ঠিক আছে? এরকম বাইকে করে তোমরা যেতে পারবে। আর এছাড়া রোপের পরিষেবা আছে, কিন্তু রোপে কিন্তু এখন বন্ধ আছে। আমি ভেবেছিলাম রোপেতে নিয়ে যাবো আমাকে, সবাই মিলে যেতাম রোপেতে, কিন্তু রোপে আজকে বন্ধ আছে। সেই জন্য আমরা হেঁটে যাচ্ছি, বা আমাকে গাড়িতে তুলে দিলাম। চলো, আগের বার তোমাদের দেখেছিলাম আমি হেঁটেই গেছিলাম, এবারও কিন্তু আমি হেঁটেই যাচ্ছি। রাধে রাধে। হাঁটতে হাঁটতে আমরা হাফ সিঁড়ি এসে পৌঁছালাম। এখানে মোট 244টা সিঁড়ি আছে। আর রাধারানীর কাছে আসলে তিলক না কাটলে ঠিক এটা অসম্পূর্ণ থেকে যায়। এখানকার লোকাল বাচ্চারা এসে কিন্তু তিলক কাটার জন্য তোমাদেরকে এসে ধরবে। তিলক কাটার পর কিন্তু মনে একটা আলাদাই ভক্তি আসে। তুমি কার মতো সাহায্য? এখন এখান থেকে ডালা নিয়ে নিলাম এই রাধারানীকে পুজো দেওয়ার জন্য। এখানে সিঙ্গার রয়েছে, প্রসাদ রয়েছে, মালা রয়েছে, এগুলো সব মিলিয়ে আমাদের কিন্তু 50 টাকা পড়লো। এই নিয়ে এখন উপর দিকে উঠছি। ফাইনালি আমরা রাধারানীর মন্দিরের উপরে এসে পৌঁছে গেছি। এবার লাদলিজির দর্শন পাওয়ার পালা, কারণ বার্সানা আসা কিন্তু সবার ভাগ্যে থাকে না। রাধারানী না টানলে সে আসতে পারে না। মথুরা বৃন্দাবন ঘুরে যায়, অথচ বার্সানা আর ঘোরা হয় না। প্রচুর ভিড় রয়েছে এসে দেখি, কিন্তু তার মধ্যেও আমি পুজো দিয়ে এসেছি গিয়ে। এই জায়গাটা আসলে না আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, একদম স্পিচলেস হয়ে যাই। তোমরা যারা বৃন্দাবন আসতে চাও কমেন্টে লেখো রাধে রাধে। আর আমার যারা নতুন ভিউয়ার তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমরা এখন রাধারানী মন্দির দর্শন করে যাচ্ছি নিচের দিকে। এখানে যাব, রাধারানীর মহলে আছে, সেই মহল দর্শন করে তারপর নিচে নামবো। যেদিক দিয়ে এসছি আমরা সেদিক দিয়ে কিন্তু যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্য পাশ থেকে। এদিক দিয়ে এক্সিটের গেট রয়েছে, ও পাশ থেকে যাওয়া যায়, কিন্তু যেতে দেয় না এখন। তো আমরা এখন রাধারানী মহল দর্শন করে তারপরে নিচে নামবো। এখানে কিন্তু টিনের সেট করা রয়েছে। আর যারা বাইকে আসবে তাদের কিন্তু সামনে মোড়ে নামিয়ে দেয়, যে বাইকে করে নিয়ে আসছে। এই যে দেখো, এই বাইকগুলো আরও সামনে গিয়ে নামিয়ে দেবে, তারপরে হেঁটে যেতে হবে তোমাদের। যারা হেঁটে আসতে পারবে না সিঁড়ি ভেঙে, তাদের জন্য কিন্তু এই রাস্তা ব্যবহার করা হয়। আমরা এখন প্রবেশ করছি রাধারানীর মহলে। এই রয়েছে তার প্রথম গেট। আর দরজাগুলো দেখো কি বড় বড়। এত সুন্দর একটা মহল, মানে ভাবতে পারিনি এসে পরে। তোমাদের দেখা, একটু দেখো ভিউটা, অসাধারণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ লাগছে। সেই
প্রাচীন আমলের সেই মহল যেখানে রাধারানী তার ছোটবেলা কাটিয়েছে, এই সেই মহল এখনো কিন্তু সেইভাবে ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে, কোনো রকম রিকনস্ট্রাকশন করা হয়নি। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এই হচ্ছে মহলের এন্ট্রি গেট, দেখো কত বড় দরজা, দরজাটার হাইট দেখো, মিনিমাম 20 ফুট তো হবেই। আর কড়াটা দেখো, এই হচ্ছে কড়া। ও এই কিন্তু গভর্নমেন্টের আন্ডারে রয়েছে সব বিল্ডিং। এখানে পুজো পাঠ সেরকম হয় না, সবাই কিন্তু আমরা যে লাদলিজির মন্দির রয়েছে সেটাই কিন্তু দেখে আসি। এটা কিন্তু আমি আগের বারও আসিনি, এইবারই আসলাম। এই দেখো এবার হচ্ছে ভিতরে এন্ট্রি নিচ্ছি। এখন পর্দা দেওয়া রয়েছে, যে মন্দির বন্ধ রয়েছে, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে বেশি কথা বলছি না আমি আর, ভিতরটা দেখো শুধু, সেরকম আলো নেই এখানে। এখানে কিন্তু রাধারানী তার ছোটবেলা কাটিয়েছে, সেইভাবেই কিন্তু রয়েছে। আজ থেকে প্রায় 5000 বছর আগের এই মন্দির বলা ভুল হবে, এটা একটা মহল, তাদের রাজপ্রাসাদ ছিল এটা সেই সময়কার। দেওয়ালের সেই নকশাগুলো এখনো একইভাবে রয়েছে। দেখো এখানে কিন্তু খেলে বেড়াতে সেই ছোট লাদলিজি। একবার ফিল করো একবার সেই রাধারানী যে এইখানে তার ছোটবেলা কাটিয়েছে। এই সেই স্তম্ভগুলো এখনো আছে, তবে এইখানে কিন্তু খুব একটা বেশি টুরিস্ট আসে না। এদিকটা বন্ধ রয়েছে, পুরো নিঃশব্দ নির্জন রয়েছে, এই যে খুব একটা টুরিস্ট নেই এখানে। কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টসের আন্ডারে রয়েছে, এখানে সেরকম একটা পুজো পাঠ হয় না, মানে কোনো এখানে দোকানপাটও নেই সামনে যে পুজো দেওয়ার জন্য, সেরকম কিছুই কিন্তু নেই। এখন আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি গোবর্ধন পর্বত দর্শন করতে। সামনে থেকে তোমাদের ভিউটা দেখাই, চলে এসেছি একদম গোবর্ধন পর্বতের মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দিরের ভিউ দেখো, আর এই হচ্ছে এন্ট্রি পথ। রাস্তা খুবই গরম, আমরা খালি পায়ে ঢুকছি এখন। গাড়িতে আমরা চটি রেখে দিয়ে এসেছি, কারণ এখানে মন্দিরের ভিতরের ভিউ দেখায় এরকম রয়েছে। মন্দিরের ভিতরটা যেটা গোবর্ধন পর্বতের মন্দিরের ভিউ। চলো এখানে ঠাকুরের দর্শন তোমাদের করায়, বুঝে দেখা যাচ্ছে, বেশি কাছ থেকে করা যাবে না। রয়েছে শ্রীকৃষ্ণের স্পর্শ করা গোবর্ধন পর্বতের পাথর এখানে এনে কিন্তু পুজো করা হয়। এখন আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের দিকে। আমাদের গোবর্ধন পর্বত দর্শন করে এবার রাধাকুণ্ড শ্যামকুণ্ড, মাঝে আমাদের কুসুম সরোবর পড়েছিল, সেগুলো দেখলাম। সবই কিন্তু এই কিরণজির সাথে করছি। কিরণজির নাম্বার আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। আগেরবারও কিন্তু এনার সাথে করেছিলাম, এবার এসে পৌঁছালাম এই যে রাধাকুণ্ডে, আর ওই পাশে রয়েছে শ্যামকুণ্ড। চলো তোমাদের শ্যামকুণ্ডে দর্শন করাই। এই যে কুণ্ড রয়েছে, এই কুণ্ডের কাহিনী হচ্ছে এই যে রাধাকুণ্ড তৈরি হয়েছিল রাধারানীর পায়ের নুপুর বাড়ি মেরে সে তৈরি করেছিল এই রাধাকুণ্ড। শ্যামকুণ্ড কিন্তু শ্রীকৃষ্ণের বাঁশি দিয়ে স্বয়ং তৈরি করেছিল শ্যামকুণ্ড। তো এখানে নিয়ম হচ্ছে আগে শ্যামকুণ্ডে স্নান করে তারপরে রাধাকুণ্ডে স্নান করতে হয়। তো প্রচুর মানুষ কিন্তু এখন স্নান করছে এখানে। আমি আগেরবার 2025 যখন এসেছিলাম তখন স্নান করেছিলাম, এবার বাড়ি থেকে গামছা আনতে ভুলে গেছি, এই জন্য আর কি স্নান করা হচ্ছে না। তো এখানে জল মাথায় নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরবো। প্রচুর মানুষ স্নান করছে, তো এখানে বেশি ঘাটের ভিডিও আর করবো না, এখানে স্টপ করছি। এটা হলো শ্যামকুণ্ড, আর এই পাশে রয়েছে রাধাকুণ্ড, আর আমি বসে রয়েছি মাঝখানে। একটা অসাধারণ মুহূর্ত কিন্তু ফিল করছি। রাধে রাধে। তুলসীর মালা আমরা কিনছি এখান থেকে, সব রং বেরঙের ছোট বড় বিভিন্ন, এরকম রাধারানী লেখা রয়েছে, এরকম মালা রয়েছে, সব কিন্তু এই যে মেশিনে তৈরি করছে এখানে। এসছি 4 ধামের কাছে, বারসানা ঘুরে সব জায়গাগুলো যেগুলো আমরা দেখলাম, লাস্টে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ঘুরে মানসীগঙ্গা ঘুরে আমরা কিন্তু চলে এসেছি 4 ধামে। এখন এন্ট্রি নিচ্ছি এই 4 ধামে। এখানে কি কি রয়েছে চলো তোমাদের দেখাই। প্রথমেই রয়েছে কিন্তু মা শেরাওয়ালি। দেখো কত সুন্দর লাগছে, এখানে কিন্তু মা শেরাওয়ালির মূর্তি রয়েছে, সন্তোষী মার মূর্তি, নিচে বজরংবলী বসে রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এর পিছনে আরও মূর্তি রয়েছে। 4 ধাম, যেহেতু এখানে 4টে ধাম তোমাদের দেখাবো।
জয় মাতাদির দর্শন করে এবার কিন্তু চার ধামে যে দ্বিতীয় দর্শন ধাম রয়েছে সেটা হচ্ছে গিয়ে শনি ধাম। এই যে শনি মহারাজের যে মন্দির সেটা কিন্তু এখানেই রয়েছে। খুব কম জায়গায় কিন্তু দেখা যায় শনি মহারাজ। প্রবেশ করে গেছি শনি মহারাজের মন্দিরের ভিতরে। দেখো দেওয়ালগুলোতে কি সুন্দরভাবে শনি মহারাজের সব দৃশ্যগুলোকে, তার যে রূপগুলোকে সেইভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে, অপূর্ব লাগে দেখতে। আর এই মন্দির কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। শনি মহারাজের মূর্তির যে বিগ্রহের এত বড় মন্দির, তো তোমাদের বিগ্রহটা বা দর্শন করায়। দেখো কত বড় মূর্তি রয়েছে মহারাজের, জয় গৌরাজের জয়, বড় ঠাকুরের জয়। দেখো কত বড় মূর্তি রয়েছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। তো তোমরা এই মূর্তি দর্শন করতে হলে কিন্তু অবশ্যই বৃন্দাবনের চার ধামে আসতে হবে। মন্দিরে ঢুকতেই দর্শন হলো বিরাট বড় এক গদা, তারপরে রয়েছে শঙ্খ। আমরা এখন প্রবেশ করে গেছি চার ধামের মধ্যে রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরের ভিতরে ঢুকতেই একটা আলাদা ভাইব রয়েছে, আর চারিদিকে দেওয়ালে সব শ্রীকৃষ্ণের লীলাগুলোকে কিন্তু ফুটিয়ে তুলেছে। অপূর্ব সব চিত্রকলাগুলো কিন্তু এবার তোমাদের দর্শন করাই মেন মূর্তির। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, আর টাইমের মধ্যে আসলে তোমরা কিন্তু দর্শন করতে পারবে। এমনি সময় কিন্তু পর্দা দেওয়া থাকে। আর কি অপূর্ব লাগছে দেখো রাধাকৃষ্ণের মূর্তি। আর মন্দিরটা আরো শান্ত নিরিবিলি পরিবেশ, অসাধারণ লাগছে। রাধে রাধে। এখন আমরা ঢুকছি হর হর মহাদেব শিব শম্ভুর মূর্তির মন্দিরে। মহাদেবের মন্দিরে আমরা এখন ঢুকছি চার ধামের। বিরাট বড় মহাদেবের মূর্তি রয়েছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে এখান থেকে এন্ট্রি নিই। দেখো এখানে বোর্ড রয়েছে, পিছন দিয়ে দেখা যাচ্ছে মহাদেবকে। আমরা এখন এন্ট্রি নিচ্ছি মহাদেবের মন্দিরে। হর হর মহাদেব, তোমরা কমেন্টে লেখো। আমিও কিন্তু ভাষণ নিয়েছি। এবার মহাদেবের যে প্রথমে রয়েছে শিবলিঙ্গ, এ পাশেও রয়েছে। চারিদিকে কিন্তু এরকম শিবলিঙ্গ পদ্মফুল ফুটে রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। দেখো পদ্মগুলো ফুটে রয়েছে। আর এইদিকে মহাদেবের সব যে তাণ্ডব নৃত্য, তার কিন্তু সে খোদাই করে সেগুলো কিন্তু আঁকা রয়েছে দেওয়ালের গায়ে। অপূর্ব লাগছে কিন্তু দেখো, অপূর্ব সবাই দেখছে এবং ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। অসাধারণ লাগছে। এবার তোমাদের যেটা মেন মূর্তি রয়েছে সেটাই দর্শন করে। দেখো হর হর মহাদেব, কমেন্টে তোমরা লেখো। কত সুন্দর লাগছে মূর্তিটা। দেখো শিব গৌরী বসে রয়েছে, কার্তিক গণেশ কোলে আছে। অসাধারণ লাগছে কিন্তু দৃশ্যটা। আমরা এখন চার ধাম থেকে এক্সিট করছি এবং আমাদের আজকে দ্বিতীয় দিন বৃন্দাবনের কিন্তু সকালের পর্ব শেষ হলো। এরপরে বিকেলে আমরা কোথায় ঘুরবো সেটা তোমাদের দেখাবো। লাস্ট ডেস্টিনেশন ছিল চার ধাম, সেটা কমপ্লিট করে খুব সুন্দর ঘুরলাম আজকের দিনটা। राधे राधे बाबू जी। राधे राधे। तो पहले भी आपका तो वीडियो देखा, बहुत लोग आया है, तो इस बार भी মানে এবার আমরা 2026 আবার আসলাম, ফ্যামিলি নিয়ে এসেছি, সেই কিরণজির সাথে এসেছি। নাম্বারটা দিয়ে দেন। लिखो 9639365290। बाकी हरी लाल की जय। জয়। দ্বিতীয় দিন বিকেলে আমরা আর কোথাও বেরাইনি, কারণ বার্সানা ঘুরে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো আর সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য আর বিকেলে বেরানো হয়নি। পরের দিন আমরা ভোরবেলা উঠে 3টের সময় প্রেমানন্দজির দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম কেলিকুঞ্জে। তবে মহারাজ এখন আর কেলিকুঞ্জে দর্শন দিচ্ছে না, উনি এখন সাবেরিগঞ্জে দর্শন দিচ্ছে। টাইমও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভোরবেলা আসছেন না মহারাজ। মহারাজ 6:30 থেকে 7টার মধ্যে কিন্তু দর্শনের জন্য আসছে। তো তোমরা গেলে সেইভাবে টাইমিংটা সেট করেই যাবে। রাধে রাধে। বৃন্দাবনে আসলে কিন্তু হনুমানদের অবশ্যই কলা খাওয়াবে, কারণ ওরা যদি সন্তুষ্ট থাকে তাহলেই কিন্তু তোমরা ভালোভাবে তীর্থ করতে পারবে। কারণ এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত আছে, ব্যাগ টুপি চশমা এরা কিন্তু প্রচুর নিয়ে যায়, তাই জন্য কিন্তু আগে থেকে আমি কলা খাই দিয়েছি। এবার তোমাদের বলে দিই আমি বৃন্দাবনে আসলে কোথায় এসে উঠি। আমি কিন্তু প্রতিবারই এই রাধা কৃপা ধামে এসে উঠি, কারণ এখান থেকে কমিউনিকেশন খুব ভালো রয়েছে, এছাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো রয়েছে। পাশেই রয়েছে গৌরীগোপালজি আশ্রম, যেখানে তোমরা নিঃশুল্কে কিন্তু খেতে পারবে। 3 বেলা ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই রাধা কৃপা ধাম হোমস্টের যে ওনার রয়েছে তার সাথে তোমাদের কথা বলে দিই, পীয়ূষজি। আমার সাথে খুবই কিন্তু তার ভালো সম্পর্ক। তোমরা যদি কখনো আসো আমার নাম এসে বলবে, তাহলে অবশ্যই তোমাদের ডিসকাউন্ট করে দেবে। রাধে রাধে ভাই। राधे राधे। श्री कुंज बिहारी श्री अरदास, राधे राधे आप सभी को। स्वागत है आपका इस वीडियो में। आपका यहाँ पे जो कस्टमर आएगा कैसे आएगा, क्या क्या फैसिलिटी रहेगा, आप थोड़ा बताइए। देखिए अगर आप जैसे कि हमारे यहाँ पे आ रहे हैं तो ये एक आप प्राइम लोकेशन पे आ रहे हैं, बिकॉज जस्ट हमारे यहाँ से पास से सिर्फ ओनली 5 मिनट की दूरी पे ही हमारा गौरी गोपाल आश्रम है।
अनिरुद्धाचार्य जी महाराज का, और यहाँ से सिर्फ ओनली 10 मिनट की दूरी पे प्रेमानंद जी महाराज का आश्रम है, श्रीहित राधा केली कुंज। और अगर आप वृंदावन आ रहे हो तो फिर आप बेझिझक होकर के आ सकते हो। इसमें आपको ऐसी जगह पे प्राइम लोकेशन पे आपको रूम मिल रहा है जिसमें आपके एसी रूम से लेकर के नॉन एसी रूम आपके दोनों अवेलेबल है यहाँ पर। वाईफाई रहेगा? बिल्कुल बिल्कुल बिल्कुल, यहाँ पे आपको वाईफाई भी रहेगा, पीने के लिए पानी रहेगा, लंच डिनर ब्रेकफास्ट की आपकी निःशुल्क सुविधा रहेगी, जो कि हमारे जिस पास में आश्रम है आप वहां पे जाकर के लंच डिनर ब्रेकफास्ट फ्री ऑफ कॉस्ट प्रोवाइड कर सकते हैं। सिर्फ ओनली आपको रूम का या फिर डोरमेट्री का ही चार्ज लेना होगा, जो कि आप बुक करके आएंगे पहले से। এখানে কিন্তু 100 টাকা থেকে, মাত্র 100 টাকা থেকে রুম শুরু। এছাড়া তোমরা আরো বিভিন্ন দামের, যেরকম এসি নন এসি সব রকমের দামের কিন্তু তোমরা রুম পাবে, এবং পরিষ্কার সব সাফসুদ্র। আর তার পাশেই রয়েছে গৌরীগোপাল আশ্রম, যেখানে 3 বেলা সকাল 8টা থেকে রাত্রি 2টো পর্যন্ত ফ্রিতে নিঃশুল্ক একদম খাওয়া দাওয়া ব্যবস্থা রাখে। আমি যেখানে প্রতিবার আসলে খাওয়া দাওয়া করি, আমি কিন্তু এবার ফ্যামিলি নিয়ে এসেছি। তোমরা और भाई और एक बात, जो हमारा वीडियो देखकर आए उसके लिए कुछ डिस्काउंट रहेगा? बिल्कुल बिल्कुल, अगर जैसे कि आप रजत भाई की वीडियो अगर आप देख करके आ रहे हैं और चैनल सब्सक्राइब करके आ रहे हैं, बेल आइकन हिट करके आ रहे हैं, तो फिर हम आपको 20% डिस्काउंट देंगे इसी वीडियो के माध्यम से। आप जब भी आप आए तो फिर आप ऑनलाइन बुकिंग करके आए, आपको नंबर व्हाट्सएप पर, आपका ये नंबर शो हो रहा होगा, आप व्हाट्सएप पर मैसेज करके ऑनलाइन बुकिंग करवा करके आप यहाँ पे आ सकते हैं। और यहाँ पे आपकी रूम की हर तरीके की कॉस्ट रहती है। 100 रुपए से स्टार्टिंग हो जाती है, 100-200 रुपए में आपको डोरमेट्री अवेलेबल हो जाती है 12 घंटे के लिए, 24 घंटे के लिए। और अगर आप जैसे कि रूम की बात करें, रूम हमारे पास में 800 रुपए से लेकर के 1500, 2000, 3000 रुपए तक के यहाँ पे आपको रूम अवेलेबल हो जाएंगे। और अगर आप जैसे कि यहाँ पे आते हैं वृंदावन और आपको जैसे कि वीआईपी दर्शन करने हैं बिहारी जी के, तो हमारे यहाँ पे वीआईपी दर्शन के भी फैसिलिटीज अवेलेबल रहती हैं, जिसमें आप बांके बिहारी जी के प्यारे से वीआईपी दर्शन, प्यारे से खड़े होकर के आप दर्शन कर सकते हैं और अपनी सेवा कर सकते हैं वहां पे जाके। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে আসলে কিন্তু তোমরা সব রকম সুবিধা পেয়ে যাচ্ছ। মানে তোমরা যদি পার্সোনাল ভাবে দেখা, মানে বাঁকে বিহারী দর্শন করতে যাও, তো ভিড়ে লাইন দিয়ে না দিয়ে সেই ব্যবস্থা কিন্তু পীযূষ ভাই করে দেবে। এছাড়া গাড়ি থেকে শুরু করে সবকিছু ব্যবস্থা কিন্তু এখানে আসলে তোমরা পেয়ে যাবে রাধা কৃপা ধামে। তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, আর তোমরা আসলে পরে আমার নাম বলবে, তাহলে কিন্তু ভাই ডিসকাউন্ট থাকছে। তো রাধে রাধে, রাধে রাধে ভাই। राधे राधे रजत भाई, श्री अरदास, श्री कुंज बिहारी, जय बिहारी जी की। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পরের দিন সকাল, মানে আজকে আমাদের 3 নম্বর দিন বৃন্দাবনে যাচ্ছি প্রেম মন্দিরের দিকে, এবং নিধিবন, বাঁকে বিহারী, রাধা রমন সবে কিন্তু ঘুরে দেখবো এখন। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের হোটেল থেকে যা 2 মিনিট লাগে টোটো ধরতে, আর এই টোটো ভাড়া পড়লো 30 টাকা করে পার হেড। আমরা 3 জন রয়েছে আজকে। ফাইনালি এসে পৌঁছালাম প্রেম মন্দিরের কাছে। এখন আমরা কিন্তু বৃন্দাবনে ঢুকবো। এখন আমরা প্রেম মন্দিরে ঢুকবো। এর ব্যাকপ্যাকগুলো কিন্তু জমা রেখে নিতে হবে, সেলফি স্টিকও হয়তো দেবে না। কী কী নিয়ম রয়েছে তোমাদের সবই দেখাচ্ছি, আর ভিতরে গিয়ে দেখা হচ্ছে। চলো, আমাদের হোটেল থেকে সময় লাগলো প্রেম মন্দিরে আসতে মাত্র 5 মিনিট টোটো করে। টোটোতে ভাড়া নিল 30 টাকা করে। আমরা 3 জন রয়েছি, 90 টাকা নিল। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি প্রেম মন্দিরের ভিতরে। আমার যে ব্যাগটা ছিল সেটা রাখতে হলো, আর রাখার কিন্তু নিঃশুল্ক কোনো ব্যবস্থা নেই। এখানে উল্টোপাল্টা রেট চায়, 100, 150, 200 এরকম। তো আমি কিন্তু অনেক ইসে করে 50 টাকার আমার ছোট একটা ব্যাগ, মাত্র সেটাতে বলছে 200 টাকা দিতে হবে। তো আমি অনেক ইসে করার পরে 50 টাকাতে রেখেছি, একটা পার্চি দিয়ে দেবে তোমাদের। আর এই দেখো কত সুন্দর পরিবেশ। চলো তোমাদের এখানে ভিউটা দেখাই। এখানে দেখো কালিয়া দমনের সেই নৃত্য করছে সেটা রয়েছে, আর মন্দিরে এখন চলছে আরতি। অসাধারণ একটা ভিউ কিন্তু রয়েছে, কি সুন্দর লাগছে দেখো প্রেম মন্দিরকে। এটা দিনের বেলা ভিউ, রাতে কিন্তু আরো সুন্দরভাবে সেজে ওঠে আলোকসজ্জায়। কি সুন্দর লাগছে দেখো শ্রীকৃষ্ণের যে লীলাগুলোকে। এখানে গরু চড়াতে নিয়ে এসছে শ্রীকৃষ্ণ আর বলরাম। এখানে কিন্তু জুতো রাখার কাউন্টার রয়েছে নিঃশুল্ক একদম। এখানে তোমরা ব্যাগের মধ্যে ভরে জুতো রেখে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে হবে। তো আমরা এখানে জুতো ডিপোজিট করে তারপরে যাচ্ছি এখন মন্দিরের উপরে উঠতে। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা। অসাধারণ কিন্তু সুন্দর যে কারুকার্য রয়েছে এই মন্দিরের ভিতরে। এই যে খাম্বাগুলো রয়েছে, অসাধারণ লাগছে দেখো। কি সুন্দরভাবে সাজানো, আর দেওয়ালের কারুকার্যগুলো দেখো, সব কিন্তু 3D-তে করা। এগুলো 3D পাথর কেটে সব 3D মূর্তি করা, অপূর্ব লাগছে। এবার রাধারানী দর্শনটা তোমাদের করাই। একটু আগে কিন্তু রাধারানীর এই পর্দা খোলা হলো, আর সবাই কিন্তু ক্যামেরা বন্দি করার জন্য বসে রয়েছে। রাধে রাধে, শ্রীকৃষ্ণ ভগবান কি জয়, রাধা রানী কি জয়। একবার দর্শন করে না তোমরা, অপূর্ব লাগছে।
প্রেম মন্দির, ইস্কন মন্দির ঘুরে আমরা চলে এসেছিলাম নিধিবনে। এখন ঘড়িতে বাজে 12:30, আর এই সময়তে কিন্তু সব মন্দির বন্ধ থাকে, একমাত্র নিধিবনই খোলা থাকে। তার জন্য কিন্তু নিধিবনে প্রচন্ড ভিড় পড়ে গেছিল, কারণ সবাই চলে এসে নিধিবন ঘুরতে। আরও একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে এই সময় রোদের প্রচন্ড তাপ ছিল, মানে গরমে সবাই দাঁড়াতে পারছিলাম না, অস্থির হয়ে যাচ্ছিল। তোমরা যখন আসবে টাইম ম্যানেজমেন্ট করে আসবে। আমার একটু লেট হয়ে গেছিল, কারণ বাবা মার জন্য মার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। আমরা কিন্তু এখন চলে এসেছি নিধিবনে, আর এখানে প্রচুর ভিড় ছিল, বাইরে দেখেছো তোমরা। সেই ভিড় পার করে আমরা এখন চলে এসেছি নিধিবনের ভিতরে। আর এই নিধিবনে কিন্তু রাধাকৃষ্ণ এখনো লীলা করতে আসে। তার জন্য কিন্তু রাধাকৃষ্ণের জন্য সিঙ্গার সাজিয়ে রাখে, একটা বাটাতে ফুল, মিষ্টি, পান, সুপারি, চুড়ি, শাড়ি সব কিছু দিয়ে কিন্তু সাজিয়ে রাখে এবং বিছানাও করে রাখে। সেগুলো কিন্তু পরদিন সকালে সব এলোমেলো হয়ে থাকে, মানে যে কেউ আসলে দেখলে বুঝতে পারবে যে এখানে কেউ এসেছিল এবং কেউ শয়ন করে গেছে। নিধিবন এতটাই জাগ্রত এবং পবিত্র জায়গা। আর এখানকার যে গাছগুলো, চলো তোমাদের দেখাই। এখানের গাছগুলো দেখো তোমরা, এরকম গাছ কিন্তু তোমরা সচরাচর কোথাও দেখতে পাবে না, একমাত্র এই বৃন্দাবনের নিধিবনে আসলেই দেখতে পাবে, যে একটার সাথে একটা জড়িয়ে আছে এবং প্রতিটি গাছের মাথা নিচের দিকে নোয়ানো, সব রাধাকৃষ্ণকে প্রণাম জানাচ্ছে। এই নিধিবনের পাশে যে বাড়িঘর রয়েছে, তাদের জানলাগুলো কিন্তু এই নিধিবনের দিকে রাখে না তারা। এখানে এসে যে যার আনন্দে মেতে ওঠে, কারণ এখানে রাধাকৃষ্ণ লীলা করে, সেই আনন্দে কিন্তু সবাই দেখো নাচছে। এখানে নিধিবন ঘুরে আমরা গেছিলাম চিরঘাটে, যেখানে শ্রীকৃষ্ণ সেই গোপীদের বস্ত্র নিয়ে নিয়েছিল। সেটা কিন্তু এই নিধিবনের খুবই কাছে। দিনের বেলা আমরা খুব একটা বেশি ঘুরতে পারিনি, কারণ এতটাই গরম ছিল আর রোদের তাপ ছিল প্রচন্ড। আমরা এখন নিধিবন দর্শন করে যাচ্ছি বাইরের দিকে, যাবো এখন চিরঘাটে। প্রচুর ভিড় ছিল কিন্তু আছে নিধিবনে। তৃতীয় দিন বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম রাধারমণ, রাধাবল্লভ, বাঁকে বিহারী সব দর্শনের জন্য। প্রথম মন্দির আমরা রাধারমণে যাচ্ছি। এই মন্দিরেও কিন্তু খুব ভিড় পড়েছিল, তবে আর একটা সমস্যা হয়েছিল মন্দিরটা খুঁজে বের করতে, মানে গলির ভিতরে আর পুরনো প্রাচীন মন্দির একই রকমই সব দেখতে, যার ফলে কিন্তু খুঁজে বের করতে একটু সমস্যা হয়েছিল আমাদের। এই মন্দির খুবই প্রাচীন মন্দির, সেই 5000 বছর পুরনের মন্দির। এবার চলে এসেছি বাঁকে বিহারী মন্দিরে, আর এই মন্দিরে কিন্তু প্রচুর লাইন পড়ে। তোমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা না দাঁড়ালে পরে ভিতরে মন্দিরে দর্শন করতে পারবে না। সব থেকে বেশি ভিড় হয় 1 নম্বর গেটে, এখানে অনেকগুলো গেট আছে। তো আমরা গেছিলাম 2 নম্বর গেট থেকে, তোমাদেরও বলে দিলাম তোমরা একটু আগিয়ে আসবে, দেখবি গলির ভিতরে 2 নম্বর গেট আছে। একটু জিজ্ঞাসা করে নিলে বলে দেবে যে সাইডে দোকানদারগুলো থাকে, আর ওখান থেকে একটু ডালা নেবে। ডালা নিলে ওরা তোমাকে জুতো রাখতে সাহায্য করবে, এছাড়া আরও গাইড করে দেবে কিছুটা। এত ভিড়ের মধ্যে ভিডিও করা কিন্তু খুবই চাপ ছিল, তাও তোমাদের দর্শনের জন্য কিন্তু আমি ভিডিওটা করেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বলো বাঁকে বিহারী লাল কি জয়। বিহারীজির দর্শন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা এখন মথুরা থেকে বেরিয়ে যাচ্ছি, সরি বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন এখানে খাবার প্যাক করে নিলাম, যেহেতু এখন এখান থেকে যাবো আগ্রা। তবে রমনদেতি হয়ে তারপর আগ্রা যাবো। এই যে গাড়ি, এই গাড়িটা বুক করে নিলাম। বুক বলতে আমরা এখান থেকে 6 জন রয়েছি, 6 জনের পড়লো 400 টাকা, মানে 66 টাকা করে পড়লো পার হেড। এই গাড়িতে সব লাগেজ ফেগেজ তুলে দিয়েছি, আর এই দাদার দোকান থেকে খাবার প্যাক করে নিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন এই টোটো থেকে নামলাম, সরি অটো থেকে নামলাম, এখন যাচ্ছি আমরা গোকুলে চলে এসেছি। গোকুলের রমনদেতি, যেখানে শ্রীকৃষ্ণ ভগবান মাটিতে খেলা করতো, হামাগুড়ি কাটতো, সেই মাটিতে কিন্তু আমরা এখন যাচ্ছি। যাওয়ার পথে আমরা ঘুরে নিলাম গোকুলটা। গোকুলে সব জায়গা কভার করতে পারলাম না, শুধু এসেছি এই রমনদেতিতে। গেট নাম্বার 2 থেকে আমরা ঢুকবো এখন। গেট নাম্বার 2 দিয়ে ঢুকছি। এখন দাঁড়িয়ে রয়েছি গোকুলে, যেখানে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিল গোকুলে মাথায় করে যমুনা নদী পার করে। এই কিন্তু গোকুলে তার ছোটবেলা, ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা বাল্যকাল এই গোকুলে কেটেছে। এবং এই যে মাটিটা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি রমনদেতি মন্দির, এই রমনদেতি মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণের ছোটবেলা কেটেছে। যে এখানে হামাগুড়ি কাটতো, এখানে এসে খেলা করতো, সেই তার চরণধুলির সাথে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য সবাই কিন্তু গড়াগড়ি কাটছে মাটিতে। আমরা এই মাটি নিয়ে খেলা করছি, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলতো। জয় শ্রীকৃষ্ণের জয়, ভগবান শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে। এখন রয়েছি রমনদেতি মন্দিরে, এখানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে সবাই। এদিকে মন্দিরটা যেটা তোমার দর্শন করাই, চলো। খুব সুন্দর কিন্তু মন্দির, দর্শন করে ভগবানের। হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, কৃষ্ণ বলরামের ছবি রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। দেখো অপূর্ব লাগছে কিন্তু।
নাম চলছে ভগবানের। আমরা এখন যমুনা নদীর উপর থেকে ব্রিজ পার করছি। তো আমাদের কিন্তু মথুরা, বৃন্দাবন, গোকুল ঘোরা সম্পূর্ণ করে এবার আমরা যাচ্ছি আগ্রার দিকে, কারণ রাতে আমাদের আগ্রা থেকে ট্রেন রয়েছে। আমি কিন্তু আবারও অক্টোবর মাসে মথুরা, বৃন্দাবন ঘুরতে আসবো। তো তোমরা যদি কেউ আমার সাথে গ্রুপ ট্যুর করতে চাও তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা কমেন্টে জানাতে পারো। রাধে রাধে। তো আমরা এখন এই টোটো থেকে নেমে এই বাসে উঠছি। এই দাদার টোটোতে করে আমরা ঘুরলাম, গোকুলটা ঘুরলাম। এই आपका नंबर बता दो थोड़ा। मेरा नंबर 9634330806। इसके से अगर कोई आए तो कोलकाता से आप घुमाओगे ना? आराम से घुमाएंगे पूरा मथुरा, वृंदावन, बड़ा गोकुल, सवाल नंदगांव, बरसाना, गोवर्धन, जहाँ भी घूमने का हो। राधे राधे। राधे राधे। हम लोग चल रहे हैं बस से। चलो आगरा যাচ্ছি আমরা এখন। আমরা এখন এই বাসে করে গভর্নমেন্টসে বাসে করে যাচ্ছি হচ্ছে আগ্রা। তো আগ্রা গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা মথুরা, বৃন্দাবন আর গোকুল ছেড়ে চলে যাচ্ছি আগ্রাতে।